আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। নতুন বছরের শুরুতে রাজ্যের গণবণ্টন ব্যবস্থার উপর নজরদারি আরও কঠোর করতে খাদ্য দপ্তর উদ্যোগী হয়েছে। এজন্য জেলা স্তরে বিশেষ দল গঠন করে রেশন দোকানে অভিযান চালানো হবে। খাদ্য দপ্তরের এক নির্দেশিকায় বলা হয়েছে, জেলা রেশনিং অফিসার, জয়েন্ট ডিরেক্টর অফ রেশনিং এবং জেলা কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড সাপ্লায়ার্স বিশেষ পরিদর্শন দল গঠন করতে হবে। 2 থেকে 3 জন কর্মী নিয়ে গঠিত এই দলগুলির নেতৃত্ব দেবেন সংশ্লিষ্ট মহকুমার সাব ডিভিশনাল কন্ট্রোলার বা রেশনিং অফিসার। নিয়মিত পরিদর্শনের পাশাপাশি এই বিশেষ দলগুলি আলাদা করে ভেরিফিকেশন ইন্সপেকশন চালাবে। কেন্দ্রীয় মৎস্য পালন দপ্তর দেশের বিভিন্ন প্রজাতির মাছের চাষ বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছে। দেশে 80 প্রজাতির মাছ চাষ হলেও মূলত রুই, কাতলা, মৃগেল ও গলদা চিংড়ির মতো কয়েকটি মাছের চাষই বেশি হয়। দপ্তর প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহযোজনা এবং ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের মাধ্যমে মৎস্যচাষীদের সুবিধার্থে ঋণের ব্যবস্থা করেছে। উন্নতমানের চা উৎপাদনের লক্ষ্যে টি বোর্ড ক্ষুদ্র চাষি ও শ্রমিকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা শুরু করছে। টি বোর্ডের ডেপুটি চেয়ারপারসন সি মুরুগান আজ কলকাতায় বলেন, চা গবেষণা সংস্থার নির্দেশিকা অনুযায়ী টি বোর্ড উৎপাদনের গুণমান বাড়াতে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে। আজ কলকাতায় টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার বার্ষিক সভা শেষে শ্রী মুরুগান আকাশবাণীকে জানান, নেপাল থেকে চা আমদানি গত বছরে ছিল 11.58 মিলিয়ন কেজি, যা কমে এবছরে হয়েছে 5.64 মিলিয়ন কেজি। তিনি বলেন, আমদানিকৃত চায়ের গুণমান পরীক্ষাও শুরু হয়েছে। বীরহর, টোটো ও শবর এই 3 আদিবাসী জনজাতি ভোটারদের নাম পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকায় সরাসরি উঠে যাবে বলে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে। এই আদিবাসী জনজাতির ভোটারদের কোনো নথি দেখাতে হবে না বলেও নির্বাচন কমিশন এক নির্দেশিকায় জানিয়েছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকরা ব্লক উন্নয়ন আধিকারিকদের কাছে কোন অঞ্চলে জনজাতির ভোটারদের যাবতীয় তথ্য আপলোড করার নির্দেশ দিয়েছে। পুরুলিয়ায় জঙ্গল সুন্দরী কর্মনগরী গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিক পরিকল্পনা প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। এই প্রকল্পের জন্য মাস্টার প্ল্যান ও পরিকাঠামোগত নকশা তৈরিতে পরামর্শদাতা নিয়োগের উদ্যোগ নিয়েছে রাজ্য শিল্প উন্নয়ন নিগম WWBIDC। পুরুলিয়া জেলার 1 নম্বর জাতীয় সড়কের ধারে প্রায় 2656 একরের বেশি জমি জুড়ে প্রস্তাবিত শিল্পাঞ্চলটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংস্থা সূত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট জমি ইতিমধ্যেই অধিগ্রহণ করা হয়েছে। রাজ্যের শিল্প পরিকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় সংগঠিত শিল্প উন্নয়নের জন্য নির্দিষ্ট করা হয়েছে। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অন্তর্গত মাই ভারত হুগলির উদ্যোগে হুগলি জেলার বৈঁচি গ্রামে 3 দিনের আবাসিক ইউথ লিডারশিপ বুট ক্যাম্প আজ থেকে শুরু হয়েছে। মাটিকা বৈচিগ্রাম পঞ্চায়েত প্রধান মালা বেগম, ডিস্ট্রিক্ট অফিসার হুগলি সৈকত মণ্ডল, উপপ্রধান দীপ্তেন্দু ব্যানার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে শিবিরের সূচনা হয়। বিভিন্ন জেলা থেকে 15 থেকে 29 বছর বয়সী 35 জন যুবক যুবতী ওই শিবিরে অংশগ্রহণ করেন। দ্বিতীয় বার্ষিক দক্ষিণ হাওড়া বইমেলা শুরু হচ্ছে আজ, চলবে 11 জানুয়ারি পর্যন্ত। আন্দুল রোডের পাশে পোদ্রা বিবেকানন্দ যুব সমিতির মাঠে প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত চলবে এই মেলা। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নিনফেড 88 বছর পূর্ণ করেছে। এই উপলক্ষে আজ টালিগঞ্জের রিজেন্ট পার্কের সংস্থার ক্যাম্পাসে 2 দিনের একটি উৎসবের সূচনা হয়েছে। পাটজাত বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী, বিক্রির ব্যবস্থা করা হয়েছে। নদিয়া কৃষ্ণনগর পুলিশ জেলার ভীমপুর থানার পক্ষ থেকে আজ মানবিক উদ্যোগের আওতায় 25টি দুস্থ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের লজেন্স, চকোলেট এবং বিস্কুটের প্যাকেট দেওয়া হয়। কুলগাছি, সর্দারপাড়া এবং চাঁদপুর গ্রামের মানুষজন সেখানে উপস্থিত ছিলেন। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া প্রফুল্লনগর এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আজ 2 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও 2 জন। 2 বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় শান্তিপুরের বেলঘড়িয়া এলাকার বাসিন্দা উত্তম রাজবংশীর। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক যুবকের মৃত্যু হয়, তার নাম পরিচয় জানা যায়নি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় তাপমাত্রার পারদ আরও কিছুটা বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তারপর থেকে তাপমাত্রা ফের কমার পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর 7টা বেজে 35 মিনিটে।